হ্যাঁ বলো, তারপর কি ঠিক করলে? জি, আমি আপনার শর্ত মেনে নিলাম। গুড, ভেরি গুড। কিন্তু আপনি আমাকে বলেছিলেন আমার প্রতিষ্ঠিত হওয়ার ব্যাপারটা। ওসব নিয়ে তুমি কিচ্ছু ভেবো না, পুরো ব্যাপারটা তুমি আমার উপর ছেড়ে দাও। আর বিয়ের পর তো তোমরা আলাদা ফ্ল্যাটে গিয়ে উঠছো। আহ, আমার এখানে উঠতে পারতে, কিন্তু সেটা খুব ভালো দেখায় না, কি বলো? জি। ও হ্যাঁ, আরেকটা কথা, বোঝোই তো আমি ব্যবসায়ী মানুষ, সব কিছু একটু মানে কাগজপত্র মেনটেন করতে পছন্দ করি। আর তোমার সাথে আমার একটা ডিল হলো, শুধু মুখে মুখে থাকে কেন, সেটাও আমরা কাগজে কলম করে ফেলি। আমি স্ট্যাম্পের উপরে সব রেডি করে রেখেছি, তুমি শুধু একটা সই করে দেবে। ভালো করে পড়ে তারপর সই করবে। তুমি আবার এটা নিয়ে কিছু মনে করো না। কি হলো, সই করো। গুড, ভেরি গুড। এটা একটা কপি আমি তোকে পাঠিয়ে দেবো, আর এটা আমার। যে আমি চাচ্ছিলাম কাল থেকে চাকরিতে জয়েন করতে। আরে চাকরি কি বলছো, সবই তো এখন তোমারই। কি তোমার না? জি। আমি একাউন্টসে বলে রাখছি, আপাতত তোমাকে কিছু অ্যাডভান্স করে দেবে, তুমি সেটা নিয়ে নিও। এখন তো বলে তোমার বেশ কিছু টাকা পয়সা লাগবে। আর তুমি তো এরপরে তোমার জন্য অফিসে একটা স্পেশাল রুম তৈরি করতে হবে, সেটা ডেকোরেট করতে হবে। আফটার অল ইউ আর দ্য নিউ এমডি অফ দিস কোম্পানি। লেটস সেলিব্রেট ইট। এনজয় ম্যান, এনজয়। আমার খুব ভালো লাগছে। এখন আমাদের বিয়েতে আর কোনো বাধা থাকবে না। তোমার ভালো লাগছে না? লাগছে। তাহলে মুখটা এমন গোমরা করে আছো কেন? আমার মুখটাই এমন। দেখো জিতু, আমি বুঝতে পারছি তুমি তোমার মার কথা ভেবে মন খারাপ করছো। মন খারাপ করাটা স্বাভাবিক, কিন্তু তুমি তো আন্টিকে ফেলে দিচ্ছ না। তার জন্য যা যা করার প্রয়োজন সবই করছো। শুধু দায়িত্বটা কি সব রিয়া? দেখো চিতু, আমি এত কিছু বুঝি না, আর বাবার উপর আমি কোনো কথাই বলতে পারবো না। বাবা যা করছে আমাদের ভালোর জন্যই করছে, বুঝতে পারছো? আমার বারবার শুধু এটাই মনে হচ্ছে একটা একটা ভুল হয়তো করেছি, কোথায় যেন একটা শূন্যতা। তোমার এত কিছু বুঝতে হবে। আর তোমার এমন কেন লাগছে তুমি জানো? কারণ তুমি ক্ষুধার্ত। গতকাল রাতে কিছু না খেয়ে অনেক ভেবেছো, কিন্তু এখন তো আর চিন্তা করার কিছুই নেই। আমরা খেতে পারি, আর আমারও খুব ক্ষুধা লেগেছে। প্লিজ এখন এসব বাদ দাও, চলো কিছু খাই। চল। মা, কি হয়েছে? ফোনটা ধরো। নিশ্চয়ই মাসের টাকাটার জন্য ফোন করেছে। ধরে বলো, খুব জলদি তুমি টাকাটা পাঠিয়ে দেবে। হ্যালো মা। বাবা, ওই যে তুই 1000 টাকা পাঠাইলি না, ওই টাকাটা পাইছি। কি? তুই তো টাকা পাঠাইতে এত দেরি করিস না, তাহলে এবারে এত দেরি করলি কেন? মা, তুমি সত্যি টাকা পাইছো? এই যে টাকা, টাকা তো আমার হাতে। শোন, নিজের দিকে খেয়াল রাখিস, ঠিক আছে? আর শোন, রাত জাগিস না। এই যে তোর অফিসের একটা ঝামেলা ছিল না, এটা কি মিশছে? আর কোনো ঝামেলা নাই মা। আর শোনো, আমি আরো ভালো একটা চাকরি পেয়েছি। এখন থেকে
তোমার আরো বেশি বেশি করে টাকা পাঠাতে পারবো। অত টাকা দিয়ে আমি কি করবো রে বাবা? তুই ভালো থাকলে আমি ভালো। কাজের চাপ কমলে একটু মাকে দেখে যাস, আর ভালো থাকিস বাবা, নিচের দিকে খেয়াল রাখিস। তোরে কতদিন দেখি না। আচ্ছা মা, আমি আসবো। আমি এখন রাখি, তোর পরে ফোন দিব। কি খুশি হয়েছে না? হ্যাঁ, কিন্তু মা টাকা পেলো কিভাবে? আমি তো টাকা ওসব বাদ পাঠাইনি। দাও, পেয়েছে এটাই বড় কথা। আর তুমি যে আন্টিকে বললে তুমি বড় একটা চাকরি পেয়েছো, এটা চাকরি? চাকরি তো। আমি তোমাকে টাকা পাঠাইনি, তাহলে টাকা পেলো কিভাবে? কে পাঠালো টাকা? জিতু ভাই, আপনি চলে এসছেন? টাকাটা রাখেন। এটা রাখেন, চান্স দেবেন।